মুসলমান একবার ভাবেন, ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? দেখেননি, মালিক চেনে না যে, মনিব চেনে না যে, বাঁচানেওয়ালাকে যে চেনে না, লালনকারীকে চেনে না, পালনকারীকে চেনে না। আমার 24 ঘন্টা আমি যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হাতে আমার অস্তিত্ব, তাকে যে চেনে না, এ চিনলটা কি বলেন? শিখলোটা কি? শিখলোটা কি বলেন? এ বুঝলোটা কি বাজার? হা হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর কিছু কইেন না, কিছু কইেন না, কিচ্ছু বলিয়েন না, কিছু বলি আজকে হঠাৎ কইয়া কি গাফেল তো অনেক দিন আগ থেকে গাফেল হয়েছে, কথা বুঝেন না? হ্যাঁ, অসুবিধা নাই আমার বাজান। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন, নিজেকে চেনেন। ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আল্লাহর নবী বলছে দিলকে প্রশ্ন করো, তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে ও বান্দা ভাবো তো, আগামীকাল যদি কিয়ামত, আগামীকালই কিয়ামত, তো আজ তুমি কি পাঠিয়েছো দেখো না, দেখো। আল্লাহ তাআলা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি। বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সারাক্ষণ দেখে থাকি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি মাওলা কেন সিজদা পেলাম? বলেন না বাপ, যুবক এই ছেলেরা বল না বাপ, আজ সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর সাথে এত রাগ কেন করলো? মনিবের সাথে এত নারাজ কেন হলো? আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না? হ্যাঁ, মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই? হ্যাঁ, বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই? বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে, মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই? আহ, হায় হায়, কে বুঝাবে? কে বুঝাবে? আপনি বলেন, আপনার ছেলেকে বলেন, কিরে বাপ আল্লাহর সাথে এত নারাজ কেন হলেন? কেন এত নারাজ হলেন? কেন নারাজ হলেন? এই জন্য অনুরোধ আমার, ভাবেন আপনারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোরে আড়াল করে দিল? আমার থেকে কে রে তোরে ভুলাইয়া দিল? কেন বান্দা তুমি আমার থেকে ভুলে গেলা? আমি কেন সেজদা পেলাম না? মিস কল দিলে বন্ধু তুমি টের পেয়ে যাও, 6টা হরন দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না? যে বন্ধু মোবাইলে মিস কল দিছে সেটা তো তুমি 2 সেকেন্ডের মিস কল, এইটা তো তুমি টের পাইলা। 2 ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে, তাইলেও তো ফিরাইয়া বলো যে আমার শুনি নাই, কেন বলছে বলো? মালিক বলে, সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি, এখন তো এশার নামাজ পর্যন্ত চলে গেল। আজকের সারা দিনে বান্দা 5 বার ডাকলাম, আমি কেন একবারও জবাব পেলাম না? গত 1 সপ্তাহে আমি মাওলা এতবার ডাকলাম, আমার সাথে কেন এত রাগ করলে বান্দা? কেন আমার এত কষ্ট দিলা? কেন? দুনিয়ার কোন বন্ধু যদি একটানা 2 দিন তোমারে ফোন দিয়ে না পায়, সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই। তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না, তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করলি না। এই মাত্র আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমার সাথে আসছে, তার আরেক বন্ধু ওই যে এনে আসছে, কই সালাউদ্দিন, কই মাওলানা সালাউদ্দিন রে মনে হয় মাগরিবের পরে
না না, হাসান রে ফোন দিছে 10-12 বার, আমি শুনতেছি, আমার পিছনে বসা। এরপরে যখন ওই ফিরাইছে, হে দেখলাম যে খুব রাগ করে, এতগুলো কল দিলাম, তুই ফোনটা ফিরাইলি না কেন, ধরলি না কেন? এই এখন আমার গাড়িতে বসে দেখছি মাত্র 10 মিনিটে 20 মিনিটে 10টা কল দিছে বন্ধু। সেই বন্ধুর প্রতি অভিমান করছে, কেন কলটা ফিরাইলি না, কেন ধরলি না? আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়ে শুধু এক মসজিদে না, চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি, বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না? আরে বাপ, জানোস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ, জানোস না? নওজোয়ান, সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না, কষ্ট কিন্তু পাবি অনেক। নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই, আমরা জানি, আমরা বুঝা। মোবাইলে চাইয়া, নর্তকী চাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই। আমরা একটা বুঝ আছে, আমরা আইডিয়া আছে, আমরা একটা সিরিয়া খাই না। রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না, বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না। সেজদার মধ্যে অনেক মজা আছে।